বাবা সাধু বাবা কি করে মাথায় নেই চুল, বগল আছে বাবু, তোর মারি দেবে এক খাবি। এ বন্ধু, আমার বিয়ে তো হচ্ছে না। মিয়া দেখতে গেলে মিয়ার মা কষ্ট সল ভালো না, মেয়ে কষ্ট সল ভালো না, তা কি করবো তো এখন কত। পার্বতীপুর একটা নতুন সাধু আছে, উনার ধারা পোষা দোষটা একটু ভালো। কবো কি, উনার মনকার তোর যদি আমার পাতা মাথায় ধরে না, তোর বিয়ে মনকার শিওর। মনকার উনি মেলা মানসির পাতলা পায়খানা এই সবটা ধারা পোষা করে, জানি। তাহলে যাই, আমি যাই গিয়ে, তুই যাবি নাকি আমার সাথে? না দোস্ত, আমার একটু পাটের হইতে কাজ আরে থাক, আমি যাই। ঠিক আছে, আমার সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। তুমি কি কারণে আইছো আমার কাছে? সাধু বাবা, আমার বিয়ে হয় না, জেনে যাই। মেয়ে পছন্দ করে না, মেয়ের মা পছন্দ করে না, কাজ করি না বলে, চেহারা ভালো না। তা আপনি কিছু করে দেন তো আমার, যাতে তাড়াতাড়ি বিয়ে হয়। তোমার বিয়ে হবে হবে হবে, তোমার ঝাড়ি দিচ্ছি, বিয়ে হবে ইনশাল্লাহ। কি করে হিরিং বিরিং চিরিং সা ঝাড়িয়ে দিলাম, বাড়ি চলে গেলাম। কি কবিরাজ রে, গেলাম নুনু মুনু খাইছিল, অন্য কবিরাজ দেই মাথা খাইছিল। কাজ করেও শান্তি নেই, বিয়ে মিয়েও দেখছে না বাপ। ওই যে নিষাদ আসছে না, যে শুনি কবিরাজ ঝাড়িয়ে কি করলো। এ বন্ধু দাঁড়া, কবিরাজ তোর কি করলো? বন্ধু, আর নুনু ঝাড়ি দিয়েছে কবিরাজে। বলে তোর নুনু ঝাড়িতেছে, আমিও যাই, আমার মনে হয় নুনু ঝাড়ি দিন, তাহলে তুই থাক। যা তাহলে। বিয়ে করতে হবে, এমনি মাথা নষ্ট হয়ে গেল। কবিরাজ ধেয়ে দিন কি ঝাড়িয়ে দেয়। আল্লাহর তামান দিন খাওয়া দাওয়া নেই, রোগী সিরিয়ালে সিরিয়ালে এসে যাচ্ছে, কি করবো আর ভাল লাগে না তো। সাধু বাবা, সাধু বাবা। কি করে মাথায় নেই চুল, বগল আছে বাবু, তোর মারি দেবে এক খাবি। এই তুই আমার ধান নষ্ট করলি কে? আরে মাথা নষ্ট হয়ে গেল, ওই যে ধান না ধ্যান হবি। মাথা গরম করে বলো, আর 26 বছর ধরে কবিরাজ করছিস, কারে কি কর বেটা? বাবা, কি হলো? আমার বাপের জমি জাতি কম নেই, আমি 26টে বিয়ে করেছি মোট। যেইটাই বিয়ে করি সোনা গয়না নিয়ে বাড়াচ্ছে গিয়ে যায়। তখন তো কি করবো এটা দিয়ে? তোমার ভ্যালকাটির সমস্যা হয়ে গেছে। তোমার কাজে গেছে, তুমি চলে যাও। কি করে সাধু বাবা, আমার সাধু বাবা সিং মাথায় ধরে, আমার দোস্তের একটা বাহিনী ওর ধন দাঁড়িয়েছে, আর আমার সিং মাথায় জড়াই দিচ্ছে। আমার হরমোনের সমস্যা। বন্ধু, ওই বেলদারা কবিরাজ আছে, ও কবিরাজ যা ঝাড়ি দিয়েছে তাই কাজ হয়ে যাচ্ছে। বন্ধু, আমার বোধ তো বাচ্চা হয় না, তাহলে আমি যাবো নাকি ওই কবিরাজের কাছে? ওই তো কবিরাজ টাকা তুই খুশি বলে যা দিবি তাই হয়ে যাবে। নিষাদ না, ওর নিষাদের কাম হয়ে গেছে। কি ও বিয়ে করে ফেলাইছে? তাহলে তো ভালো, তাহলে যাওয়া যায়। তো ওকে নুনুকে ধার বুক করে দিয়েছে, কাম হয়ে গেছে। তাহলে বন্ধু আমি যাই, ও মনে হচ্ছে ভালো কবিরাজ। কবিরাজ খুব ভালো ভালো। তাহলে ভালো, তাহলে আমি যাচ্ছি। বন্ধু করে টাকা হাতে দিয়ে দিবি, হয়ে যাবেন। তাহলে যা। তুই কত ফ্রিতে করে আবার টাকা দেবো কে? আর খুশি মানে কিছু আচ্ছা, দিলি বুঝলাম। হলি না দিলি না। ও সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমার বোধ তো বাচ্চা হচ্ছে না, কি করবো কোন দিন? হবে হবে হবে, তোমার মনের আশা পূর্ণ হবে 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 হবে। কি করে তোমার কাজ হয়ে গেছে, এখন তুমি চলে যাও। আরে বন্ধু, তোর কবিরাজ কি হলো? আমার গাছ দিয়ে মাথায় ছোঁয়া দিল। বন্ধু, আমি তো হাঁটতে হাঁটতে বললাম, ওই কবিরাজের কাজ চলে যা। বন্ধু তুই থাক, আমি গেলাম। সাধু বাবা, সাধু বাবা। আমি তো হাঁটতে হাঁটতে বললাম, তুমি যে হাসতে কি মূল্যে কি দাও না? আমার এক হিন্দু বন্ধুর বাড়ি রামযজ্ঞ হচ্ছিল, তো আমার নিয়ে গেছিল, তাই ভোগ খাওয়াইছে বলে সেদিন আমার পাতলা পায়খানা আছে। তোমার কি কি খাইছে? কেটুস গুটা খাওয়াই তাড়াতাড়ি, তোর ওর কাকড়া আর হাতে বাড়ি একটু স্টার্ট নিচ্ছিল। ওই তুমি হলে এটা পাকা বিয়াদ্দ। তুমি মুসলমানের ছল না হিন্দুর ছল? মুসলমানের সাল। তুমি কি কারণে হিন্দু বাড়ি খাইছো তুমি জানো? সাধু বাবা ভুলে, সাধু বাবা আর ভুলে গেছে, আজ জীবন যাবো না। থাক থাক, এই কাজগুলো আর করবো না। আই নেন 10 টাকা না, নোট। না, এইসব টাকা পয়সা নিয়ে নিস। তোমার কি আমার পুলিশ মনে হয়? তুমি আমার টেকা দিচ্ছ, বুঝ দিচ্ছ কি কারণে? আমি কোনো ঘুষ মুষ খাই না।